ভাবলেই তো অবাক লাগে তাই না? এই যে অবিশ্বাস্য একটা কাঠামো আমাদের সবাইকে সোজা করে ধরে রেখেছে। চলুন আজ এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে ডুব দেয়া যাক আর আমাদের শরীরের এই ফ্রেমওয়ার্কটাকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে আমাদের শরীরে যদি এই কঙ্কালটা না থাকতো তাহলে কি হতো? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তিটা তৈরি করে দেবে। উত্তরটা আসলে বেশ সোজা কিন্তু বেশ অদ্ভুত বটে। কঙ্কাল ছাড়া আমরা হতাম স্রেফ একটা আকারহীন মাংসের দলা, সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতাই থাকত না। মানে আমাদের শরীরের যে মূল কাঠামো সেটাই আসতো এই কঙ্কাল থেকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে থাকে মোট ২০৬টা হাড়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ২০৬টা। আর এই সবগুলো হাড় কিন্তু একা একা কাজ করে না, একসাথে মিলে একটা দারুণ জটিল সিস্টেম তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই ২০৬টা হাড়কে আমরা বুঝব কিভাবে? ওয়েল, বিজ্ঞানীরা কাজটা সহজ করে দিয়েছেন। পুরো কঙ্কালটাকে ওনারা মূলত দুটো বড় ভাগে ভাগ করেছেন। একটা হলো অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল, এটা হলো আমাদের শরীরের সেন্ট্রাল পিলার, যা ভেতরে সবকিছুকে সুরক্ষা দেয়। আর দ্বিতীয়টা হলো অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় কঙ্কাল, সোজা কথায় আমাদের হাত পা। তাহলে চলুন প্রথমেই অ্যাক্সিয়াল কঙ্কাল নিয়ে কথা বলা যাক। এর প্রধান কাজটাই হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয়া। সবার আগে আসে মাথার খুলি। আমরা হয়তো ভাবি এটা একটাই হাড়, কিন্তু আসলে তা নয়। এটা ২২টা আলাদা আলাদা হাড়ের একটা জটিল পাজেলের মতো। এর ক্রেনিয়াল অংশটা আমাদের মহামূল্যবান মস্তিষ্ককে রক্ষা করে, আর ফেশিয়াল বা মুখের অংশটা আমাদের চেহারার কাঠামোটা তৈরি করে। এরপর আসছে আমাদের মেরুদণ্ড, যা ২৬টা ছোট ছোট হাড় বা কশেরুকা দিয়ে তৈরি। এটার কাজ কিন্তু শুধু শরীরকে সাপোর্ট দেওয়া বা বাঁকানো নয়। এর সবচেয়ে জরুরি কাজ হলো এর ভেতর দিয়ে যাওয়া স্পাইনাল কর্ডকে বাঁচিয়ে রাখা। আর দুটো কশেরুকার মাঝে যে ডিস্কগুলো থাকে সেগুলো অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো কাজ করে, আমাদের সব রকম ঝাঁকুনি থেকে বাঁচায়। অ্যাক্সিয়াল কঙ্কালের শেষ অংশটা হলো আমাদের বক্ষপিঞ্জর। বুকের মাঝখানে স্টার্নাম আর ১২ জোড়া পাঁজর মিলে এটা তৈরি। এটা যেন আমাদের হার্ট আর ফুসফুসের মতো নরম অঙ্গগুলোর জন্য বানানো একটা প্রাকৃতিক বর্ম। বেশ, অ্যাক্সিয়াল কঙ্কাল তো চেনা হলো। এবার চলুন উপাঙ্গীয় কঙ্কালের দিকে যাওয়া যাক। এই অংশটাই কিন্তু আমাদের চারপাশের জগতের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, মানে নড়াচড়া করতে আর বিভিন্ন কাজ করতে সাহায্য করে। আমাদের হাত বা ওপরের অঙ্গগুলো শুরু হয় পেক্টোরাল গার্ডল থেকে, মানে আমাদের কলার বোন আর কাঁধের হাড় থেকে। এটাই আমাদের হাতকে মূল শরীরের সাথে জুড়ে দেয়। এরপর আছে বাহুর ওপরের হাড় হিউমেরাস, কনুয়ের নিচে দুটো হাড়, আর সব শেষে হাতে থাকা কবজি, তালু আর আঙুলের অনেকগুলো ছোট ছোট হাড়। এই ছোট হাড়গুলোই আমাদের কত সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে। ঠিক একই রকমভাবে আমাদের পা বা নিচের অঙ্গগুলো শুরু হয় পেলভিক গার্ডেল থেকে। এখানেই থাকে আমাদের শরীরের সবচেয়ে লম্বা আর শক্তিশালী হাড়, ফিমার। তারপর আছে পায়ের নিচে দুটো হাড়, আর সব শেষে গোড়ালি আর পায়ের আঙুলের হাড়। মজার ব্যাপার হলো আমাদের হাত আর পায়ের গঠন কিন্তু অনেকটাই একরকম। আচ্ছা, হাড়গুলো তো নিজেরা খুবই শক্ত আর অনড়। তাহলে আমরা এত সহজে নড়াচড়া করি কি করে? আসল ম্যাজিকটা লুকিয়ে আছে জয়েন্ট বা অস্থিসন্ধির মধ্যে। এরাই হাড়গুলোকে একসাথে এমনভাবে জুড়ে রাখে যাতে আমরা মুভ করতে পারি। খুব সহজ করে বললে, জয়েন্ট হলো সেই জায়গাটা যেখানে দুটো হাড় এসে মিলিত হয়। এই সংযোগই আমাদের শরীরের নমনীয়তার আসল কারণ। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখানো হচ্ছে যে সব জয়েন্ট একরকমভাবে নড়াচড়া করে না। কিছু জয়েন্ট, যেমন আমাদের কাঁধ বা কোমরের জয়েন্ট, এগুলো একদম ফ্রিলি মুভ করতে পারে। আবার কিছু জয়েন্ট আছে যেগুলো খুব সামান্য নড়ে, যেমন আমাদের মেরুদণ্ডের কশেরুকাগুলো। আর সবশেষে এমনও জয়েন্ট আছে যা একেবারেই নড়ে না, যেমন ধরুন মাথার খুলির হাড়গুলোর জোড়া। অবাক করা ব্যাপার, তাই না? তাহলে এতক্ষণে আমরা এটা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে কঙ্কাল শুধু কিছু শুকনো হাড়ের একটা কাঠামো নয়, এটা আসলে একটা জীবন্ত আর ডাইনামিক সিস্টেম যা প্রতি মুহূর্তে কাজ করে চলেছে।
সুতরাং সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? আমাদের কঙ্কাল শুধু আমাদের আকৃতিই দেয় না, এটা আমাদের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে, আমাদের চলাফেরায় সাহায্য করে, এমনকি আমাদের রক্তকণিকা তৈরি করে আর ক্যালসিয়ামের মতো জরুরি খনিজ জমিও রাখে। মানে একটা সিস্টেমের কতগুলো কাজ! এই কথাটা পুরো ব্যাপারটাকে এক কথায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। কঙ্কাল হল শরীরের কাঠামো, এটি ছাড়া শরীর আকৃতিহীন হয়ে পড়বে। এটা আক্ষরিক অর্থে আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য। আমাদের কঙ্কালটা শুধু একটা ফ্রেম নয়, এটা একটা জীবন্ত ব্যবস্থা। এই যে আমরা হাঁটাচলা করছি, বসে আছি বা নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটা মুহূর্তে এই জটিল কাঠামোটা আমাদের জন্য নীরবে কত কি করে চলেছে একবার ভেবে দেখবেন।